আমার নবী বলেন তার জন্য কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলে। 3 নম্বর আমার নবী বললেন ওই ওয়াইউতিহাল্লাহু বিআমিনিহি, কাল কিয়ামতের ময়দানে, হাসরের জমিনে, হাসরের ময়দানে বান্দাকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দিবে। ওই আমল যে ব্যক্তি নামাজ সুন্দর করে পড়বে, যে ব্যক্তি নামাজ পরিপাটি হয়ে নামাজ পড়বে, ওই ব্যক্তির জন্য 5টা পুরস্কার। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? জোরে বলুন কয়টা? 5টা বলে রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম্বার পুরস্কার হলো ইয়ারফাউ আনহু দাইকিল মাউতি আযাবাল কবর। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, নাম্বার তার মৃত্যুর সময় তার মৃত্যুর যন্ত্রণাটাকে আমার আল্লাহ লাঘব করে দিবেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার আমার নবী বলেন তার জন্য কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলে। 3 নাম্বার আমার নবী বললেন ওয়াইউতিহাল্লাহু বিআমিনিহি, কাল কিয়ামতের ময়দানে, হাসরের জমিনে, হাসরের ময়দানে বান্দাকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দিবে। ওয়ায়ামুরু আলা সিরাতি কালবারকে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন 3 নাম্বার, কাল কিয়ামতের ময়দানে যখন সিরাতের রাস্তা পার হবে, চোখের চেয়ে নিভি হীরার চিন্তা, অমাবস্যার চেয়ে অন্ধকার, ওই ঘুটঘুটে কালো ওই বিপদের সময় ওই নামাজি ব্যক্তি ভিজতি গতিতে সিরাতের রাস্তা পার হয়ে যাবে। 5 নাম্বার নবীজি বলেন, 5 নাম্বার কারণ হলো ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে বিগয়রি হিসাব, কিয়ামতের ময়দানে কোনো হিসাব নাই, কোনো ট্রানজিট নাই, সরাসরি আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। তার মানে 5টা পুরস্কার কি? এই 5টা পুরস্কার দরকার আছে না? নাই? দেখেন নামাজের মধ্যে 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার নবীজি কি বললেন? 1 নাম্বার পুরস্কার হলো তার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ লাঘব করে দিবেন, সুবহানাল্লাহ বলি। 2 নাম্বার কবরের আযাব মাফ। 3 নাম্বার তার ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। 4 নাম্বার ফুলসিরাতের রাস্তা দিগন্তে পার হয়ে যাবে। 5 নাম্বার কোনো হিসাব নাই, কোনো ট্রানজিট নাই, বিনা হিসাবে বিনা আযাবে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন নামাজ